আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমার প্রাণের ভাই, আপনাদের সামনে এখন এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঈদের নামাজ সম্পর্কে বয়ান করব। যেমন মনে করেন একজন মানুষ এমন সময় এসেছে, ইমাম সাহেব সেই সময় ঈদের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তেছেন, অথবা একজন মানুষ এমন সময় এসে দেখে ইমাম সাহেব ঈদের নামাজের প্রথম রাকাতে রুকুতে চলে গিয়েছে, অথবা একজন মানুষ এমন সময় এসেছে দেখে যে ঈদের নামাজের ইমাম সাহেবের এক রাকাত হয়ে গিয়েছে। এই তিনটি পদ্ধতিতে এই যে মানুষটা এসেছে সে কি করে নামাজ আদায় করবে? তো প্রথম পদ্ধতি, যখন এসে দেখবে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, তখন সে এসে নিয়ত করে, ঈদের নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবে। নেওয়ার পরে সে নিজে নিজে এখানে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত একবার হাত উঠাবে, হাত ছেড়ে দেবে, ফির আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবে, হাত ছেড়ে দেবে, ফির আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবে, হাত বেঁধে দেবে। নামাজের মধ্যে সে শরীক হয়ে গেল। এভাবে ইমাম সাহেবের সঙ্গে সে থাকলো, যেমনভাবে ইমাম সাহেব নামাজ পড়েন সেইভাবে সে নামাজ পড়বে। এটা হলো তার প্রথম পদ্ধতি। ওইখানে তার নিজে নিজে তিনটে তাকবীর পড়ে নিতে হবে। দ্বিতীয় পদ্ধতি হলো, একজন মানুষটা এসে দেখে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন, তখন সে কী করবে? তো তখন এসে দেখবে, সে যদি এইটাই মনে করে আমি এক্ষুনি নিয়ত করে আর দাঁড়িয়ে তিনটে তাকবীর পড়ে নেবো, তারপরে রুকু গিয়ে রুকু পাবো ইমাম সাহেবের সঙ্গে, তার মনে যদি এরকম আশা থাকে, যদি সঙ্গে সঙ্গে সে নিয়ত করে দাঁড়িয়ে তিনটে তাকবীর পড়ে নেবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবে, ফের আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, ফের আল্লাহু আকবার গান করে হাত উঠাবে, হাত ছেড়ে দেবে, তারপর তাকবীর বলে রুকুতে চলে যাবে। এটা প্রথম। আর যদি তার মনে এরকম আশা না থাকে কি আমি দাঁড়িয়ে তিনটে তাকবীর পড়তে পারবো না, তখন তো ইমাম সাহেব রুকুতে উঠে যাবে, তো তখন সময় সে নিয়ত করে রুকুতে চলে যাবে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সঙ্গে। ইমাম সাহেব তো রুকুতে চলে গিয়েছে, সে রুকু চলে যাবে। রুকুই যাওয়ার পরে ওখানে রুকুর তসবিহ সুবহানা রব্বিল আযীম যে তিনবার পড়তে হয় সেটা সে পড়বে না। ওই রুকুই গিয়ে তিনটে তাকবীর সে বলে নেবে, কিন্তু এই রুকুই যখন তাকবীর বলবে তখন এই কান পর্যন্ত যে হাত উঠা থাকে হাতটা ওঠাবে না, বিনা হাত উঠায়ে রুকুই তিনটে তাকবীর বলে নেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলে নেবে। আর যদি মনে করো সে একটা তাকবীর বলেছে অর্থাৎ দুটো তাকবীর বলেছে, তখন ইমাম সাহেব রুকুতে উঠে গিয়েছে, তো একটা তাকবীর দুটো তাকবীর যে বলেছে একটা তাকবীর তার তো থেকে গেল, তো যেটা ছেড়ে গেছে সেটা ছেড়ে যেতে দাও, নামাজ এই পর্যন্ত হয়ে যাবে। অথবা রুকুতে গিয়ে যখন একবার সে তাকবীর বলেছে আর ইমাম সাহেব রুকুতে উঠে গিয়েছে, তাহলে দুটো তাকবীর তার ছেড়ে গেল, তো এই দুটো তাকবীর তাকে ছেড়ে যেতে দাও, নামাজ এই অবস্থা তাকে হয়ে যাবে। তো প্রথম অবস্থায় তাকে যে পদ্ধতি সেটা বলে দিলাম। দ্বিতীয় অবস্থায় যখন রুকুতে সে ইমামকে পাবে তখন নামাজ পড়ার পদ্ধতি এইটি। আর তৃতীয় অবস্থায় যখন এসে সে দেখবে ইমাম সাহেবের এক রাকাত হয়ে গিয়েছে, তখন সে কী করবে? ইমাম সাহেবের সঙ্গে এসে সে নিয়ত করে নামাজে শরীক হয়ে যাবে। এবার যখন ইমাম সাহেবের দু রাকাত হয়ে যাবে তখন এর এক রাকাত হবে। ইমাম সাহেব যখন সালাম ফিরে দেবে তখন সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে এক রাকাত তো ছেড়ে গেছে, এবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বে, তারপরে সূরা ফাতিহা পড়বে, তারপরে একটা কোনো সূরত মিলাবে, ছোট্ট সূরত তার যা জানা আছে। এবারে রুকুই যাবার আগে সে এইখানে নিজেই তিনটে তাকবীর করবে, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবে, হাত ছেড়ে দেবে, ফির আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবে, হাত ছেড়ে দেবে, ফির আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবে, হাত ছেড়ে দেবে, তারপরে আল্লাহু আকবার বলে রুকুই যাবে। রুকু গিয়ে তিনটে তাসবিহ পড়বে,
তারপর সামি আল্লাহ বলবেন, হামিদা বলে দাঁড়িয়ে যাবে, তারপর সেজদা করবে, নামাজ পড়ে করা যাবে। এই হলো এই 3 নম্বর পদ্ধতি। যখন একজন মানুষ ঈদের নামাজে আসবে আর দেখবে যে এক রাকাত ছেড়ে গিয়েছে, সেই সময় সেই এই পদ্ধতিতে নামাজটা পুরো করবে। যেটা সঠিক পদ্ধতি সেটাই তাকে বলে দেওয়া হলো। তো প্রথম অবস্থায় যখন মানুষ এসে দেখবে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, তার পদ্ধতি কী সেটা আমি বলে দিলাম। কোনো মানুষ এসে দেখে যে ইমাম সাহেব ঈদের নামাজে রুকুতে চলে গিয়েছে, তার পদ্ধতি কী সেটা আমি বলে দিলাম। তৃতীয় পদ্ধতি হলো এই যে এক রাকাত যদি ছেড়ে যায়, সেই এক রাকাতটা সে কেমন করে পড়বে। এই হলো এই 3টে গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, সাধারণ অনেক মানুষ জানে না, সেই জন্য এখানে এটা বয়ান করে দেওয়া হলো। আপনারা নিজে ভিডিওটা দেখবেন, অপরকে দেখা শেয়ার করে দেবেন। আপনার শেয়ার করার কারণে যদি একজন মানুষ সঠিক মসলার উপর আমল করে নামাজটা সঠিক নিয়মে আদায় করতে পারে, তো সব আপনিও পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।